Being a mom it's not easy. আমরা বইয়ের পাতায়, পেপার, পত্রিকায় অনেক জায়গায় এই কথাটি পড়ে থাকলেও যখন এটাকে গ্রো থ্রো করা হয় ঠিক তখনই বোঝা যায় আসলে ব্যাপারটা কতটা কঠিন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অনেকদিন পরে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর আজকের এই ভিডিওটাতে আমি আমার লাইফের খুবই স্পেশাল একটা দিনের কথা শেয়ার করতে যাচ্ছি। এদিন আমার হুট করেই হসপিটালে ভর্তি হতে হয়েছিল। যেহেতু আমার ইডিটি ডেট একদম ঈদের দিন পড়েছিল আর ঈদের টাইমে হসপিটালে কোনো ডক্টর থাকে না আর এজন্য আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। আর এজন্য আমি ২ টা ডক্টরের আন্ডারে ছিলাম যাতে কোনো রকমের রিস্কের মধ্যে না পড়তে হয়। ফার্স্টে আমি মিরপুর আমার বাসার কাছেই একটা ডক্টরের ফলো আপে ছিলাম। আর ফাইনালি এদিন বিআরবি হসপিটালের ফয়েজা মুন্নির আন্ডারেই আমাকে ডেলিভারি করাতে হয়েছিল। কারণ আমার ওয়াটার লেভেল একদমই কমে যাচ্ছিল যে কারণে আমাকে ডক্টর ওইদিনই হসপিটালে ভর্তি হতে বলেছিল। একদম প্রেগন্যান্সির ফার্স্টে থেকে আমি চাচ্ছিলাম আমার নরমাল ডেলিভারি হোক এবং এদিন যখন আমি সকালে হসপিটালে ভর্তি হই সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি ট্রাই করেছিলাম নরমাল ডেলিভারির জন্য। কিন্তু ফাইনালি আমাকে সি সেকশনে যেতেই হয়েছিল। বিআরবি হসপিটালে ওদের ৩ টা প্যাকেজ ছিল। একটা নরমাল ডেলিভারি, একটা পেইনলেস ডেলিভারি এবং আরেকটা সি সেকশন। আমাকে সি সেকশনটাই চুজ করতে হয়েছিল। আমার শ্বশুর আব্বা প্লাস আমার ফ্যামিলি মেম্বার বাবা সবাই মিলে সি সেকশনটাই চুজ করেছিল। আর এটা একদম তার পরের দিন মধ্যে আর কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি। আর সেহেরিশ এই মুহূর্তে আমার পাশে শোয়া ছিল। আর এই দিনটা আমার জন্য আমার লাইফের জন্য খুবই স্পেশাল একটা দিন। কারণ এই দিন আমি ১ম বার মা হওয়ার ফিলটা ১ম দিনের মতো নিতে পেরেছিলাম। আর এটা সারাস সাহেব তার মেয়েকে ফার্স্ট টাইম মানে সেহেরিশকে ফার্স্ট টাইম কোলে নিয়েছিল সকাল ৫টা কিংবা ৬টার দিকে এই ভিডিওটা আমি করছিলাম। ওইদিন রাত ১২টা ৩৪-এ আমার ডেলিভারি কমপ্লিট হওয়ার পর সবাই বাসায় চলে গিয়েছিল। আর এখানে ছিল শুধু সারাস সাহেব এবং আমার আম্মু হসপিটালে ওইদিন ছিল আমার সাথে। নেক্সট ভিডিওতে মোর ডিটেইলস আরও থাকবে। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার